তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের কারণে আজকের দিন থেকে কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে। এছাড়া বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো বন্ধুরা, আবারও যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তাতে কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং কোন দিকে তৈরি হবে তা আমরা দেখে নেব। প্রথমে দেখে নিচ্ছি বর্তমান সময়ে ঘূর্ণিঝড় পেঞ্জলের কারণে আজকের দিন থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, তাতে কোন কোন জেলায় প্রবেশ করবে। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণিঝড় পেঞ্জলের কারণে নিম্নচাপ রয়েছে শ্রীলঙ্কার উপর। শ্রীলঙ্কার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে আজকে সকাল থেকেই। আজকে সারাদিন শ্রীলঙ্কার উপরেই নিম্নচাপগুলি থাকবে। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে রাত্রি পর থেকে আগামীকাল সকালের মধ্যে তামিলনাড়ুর দক্ষিণের সাইড নিয়ে পদুচেরির দিকে কিছু নিম্নচাপ প্রবেশ করবে, যার কারণে ওইসব জেলায় হালকা পাতলা কিছুটা বৃষ্টি শুরু হবে আগামীকাল সকাল থেকে। তারপর আগামীকাল সারাদিন আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর জেলাগুলির মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। ২৭ তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি তামিলনাড়ুর মধ্যে নিম্নচাপগুলি বেশিরভাগ থাকার সম্ভাবনা। ২৭ তারিখ রাত্রি থেকে ২৮ তারিখের মধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে এই নিম্নচাপগুলি এগিয়ে আসার সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টি হবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়। এছাড়া ২৮ তারিখ দেখুন, বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকেও প্রবেশ করার সম্ভাবনা আছে, যা থেকে ২৮ তারিখ বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে কিছু নিম্নচাপ থাকবে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে, হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব জেলায়। তাতে আমরা দেখতে পাচ্ছি ২৮ তারিখ বিকাল থেকে ২৯ তারিখ সকালের মধ্যে নিম্নচাপগুলি থাকবে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলকাতার বঙ্গোপসাগরের উপকূল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূল, এছাড়া তামিলনাড়ুর উপকূল ধরে। তো বন্ধুরা, ২৮ তারিখ রাত্রি থেকে ২৯ তারিখ সারাদিন ভর এই নিম্নচাপগুলি থাকবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এছাড়া উড়িষ্যা, কলকাতা, বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ এইসব জেলায়। বঙ্গোপসাগরের এক কথায় উপকূল, যেসব উপকূল রয়েছে পশ্চিমের উপকূল, এই সম্পূর্ণ উপকূলের মধ্যে নিম্নচাপ থাকবে ২৮ তারিখ রাত্রি থেকে ২৯ তারিখ সারাদিন। ৩০ তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি এইসব উপকূলের মধ্যে, এইসব উপকূলে যতগুলো জেলা আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এছাড়া উড়িষ্যা, কলকাতা, এইসব জেলাগুলির মধ্যে নিম্নচাপ থাকার সম্ভাবনা বঙ্গোপসাগরের উপকূল ধরে। আর এইসব উপকূল ধরেই বৃষ্টি হবে ২৯ তারিখ থেকে ৩০ তারিখ। ৩০ তারিখের মধ্যে বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপ থাকার তেমন সম্ভাবনা নেই। ২৮ তারিখ থেকে ২৯ তারিখের মধ্যেই, ২৮ তারিখ রাত্রি থেকে ২৯ তারিখ সারাদিন ভরেই বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপ থাকার সম্ভাবনা বেশিরভাগ। তো বন্ধুরা, এখন দেখে নিচ্ছি আগামী দিনে যে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত, কবে থেকে তৈরি হবে এবং কোন দিকে তৈরি হবে। দেখুন, আগামী ৩০ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি তেমন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই হালকা পাতলা নিম্নচাপ থাকবে। তবে ২ তারিখের মধ্যে গেলে নিম্নচাপ বাড়বে, যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। দেখুন, ২ তারিখ থেকে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে নিম্নচাপ আবারও কিছু চলে আসবে, যা থেকে ৩ তারিখের মধ্যে গেলে সুস্পষ্ট হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটা সেম একই রকমভাবে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে আসার সম্ভাবনা, যা থেকে আগামী দিনে হয়তো এই ঘূর্ণাবর্ত থেকেও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। দেখুন, ৪ তারিখের মধ্যে শ্রীলঙ্কার উপরেই এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ থাকবে এবং নিম্নচাপ মোটামুটি তৈরি হবে। তো বন্ধুরা, আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকেও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো। এখন দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা এবং তাপমাত্রা আগামী দিনে বাড়বে কিনা। দেখুন, আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ নেই। আজকে দুপুরের মধ্যে গেলেও তেমন নিম্নচাপ থাকবে না। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা নিম্নচাপ থাকবে। আজকের দিনে মোটামুটি ত্রিপুরা, বাংলাদেশ পরিষ্কারই। আগামীকালকের দিকেও পরিষ্কার। আগামী ২৮ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে বিকাল থেকে। দেখুন, চট্টগ্রামের দক্ষিণে চিটাগাং, মহেশখালীর দিকে। আর এই নিম্নচাপগুলি থাকবে ২৮ তারিখ থেকে ২৯ তারিখ খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে এবং মাঝে মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রবেশ করতে পারে। তো যদি তাপমাত্রা দেখি, তাপমাত্রা কেমন রয়েছে বর্তমান সময়ে, আজকে সকালে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭। আজকে দুপুরের মধ্যে থাকবে ২৭ থেকে ২৮ সর্বোচ্চ। তারপর আমরা দেখতে পাচ্ছি রাত্রির মধ্যে গেলে ১৮ থেকে ১৯, হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকবে। আগামীকাল ১৬ থেকে ১৫। আগামীকাল থেকে আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামীকাল সকাল থেকে আরও ঠান্ডা বাড়বে। আগামীকাল সকাল থেকে কিন্তু ঠান্ডা আরও বেশি করে অনুভব হবে। আগামী দিনগুলিতে যদি দেখি কনকনে ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা আছে কিনা। আগামী ২৯ তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ই। ৩০ তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি ১৫ থেকে ১৬র কাছাকাছি থাকবে। তো বন্ধুরা, আগামী ৩০ তারিখ থেকে এই মাস শেষের দিকেও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ১৪ থেকে ১৫র কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বর্তমান সময়ে যে পরিমাণ ঠান্ডা রয়েছে সেই একই রকমভাবে ঠান্ডা থাকবে, তার চেয়ে বেশি ঠান্ডা বাড়বে না।